নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয়জন যাবে? 4 জন। একজন নারীর জন্য, স্বামী, বাবা, ভাই, সন্তান, একজন নারীর কারণে। একজন নারী যদি জাহান্নামে যায়, সে বলবে আমার দোষ নাই, আমার বাপকে বলো। এরপর বলবে তোমার বাপ তো বলতেছে তোমার বিয়ের পরে তার দায় না, তাহলে আমার স্বামীকে ডাকো। স্বামী বলবে আমার বয়স হয়ে গিয়েছিল, আমি তো পারি নাই, তখন বলবে আমার ভাইকে ডাকো। ভাই বলবে তোর কাজ তুই বুঝিস, আমি কেন? তখন বলবে আমার ছেলেকে ডাকো। 4 জন পুরুষকে অ্যারেস্ট করা হবে জাহান্নামে একজন নারীর কারণে। আর একজন নারী যদি শিক্ষিত হয়, লক্ষ লক্ষ পুরুষ জান্নাতে যাবে। এটা ওই শিক্ষা না যে শিক্ষা আপনাকে রাস্তায় উলঙ্গ চলতে শেখায়, যে শিক্ষা আপনাকে ফেসবুকে নিজের চেহারা দেখাতে শেখায়, যে শিক্ষা আপনাকে শপিং মলে গিয়ে বেগানা পুরুষের সাথে গল্প করতে শেখায়, যে শিক্ষা ফেরিওয়ালার সাথে আড্ডা মারতে শেখায়, সেই শিক্ষা নয় যে শিক্ষা আপনাকে ঘরের কোণে লুকিয়ে রাখতে পারে। মরার পরে মানুষ বলে যে জীবনে কেউ দেখে নাই। ঠিক কিনা কথা বলেন না? স্মার্টনেস আল্লাহর দরবারে হলে হবে, এই দুনিয়াবি স্মার্টনেসের দরকার। কোরআনুল কারীমে 3টা জোড়া আছে, 3টা জোড়া, যেগুলো একটাকে ছাড়া একটা চলে না। 1 নম্বর জোড়া হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। শুধু নামাজ পড়বা যাকাত দিবা না, নামাজ হবে না। শুধু যাকাত দিবা নামাজ পড়বা না, আল্লাহ যাকাত কবুল করবে না। 2 আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহ আল্লাহ করবা, নবীরে মানবা না, হবে না। আবার শুধু নবী প্রেম করবা, জীবনের মসজিদে যাইবা না, তাও হবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। 3 আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো, আব্বা আম্মার শুকরিয়া করো। বাপ মারে ভাত না দিয়া নামাজ পড়বা, এই নামাজ তোমার মুখে মারবে। ঠিক কিনা কথা বলেন। বাপ মাকে ভাত না দিয়া সন্তুষ্ট না কইরা তুমি হজ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। সেজন্য তাওহীদ এবং রিসালত কুলের ভিতরে আছে। তো কি বলেছে? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা কখনোই এক হতে পারে? অবশ্যই যারা জানে, তারা কি জানে? তারা জানে আল্লাহকে, নবীকে। আর যারা জানে না, তারা কি জানে না? তারা জানে না আল্লাহকে, নবীকে। আর আল্লাহকে আর নবীকে এটা পরিপূর্ণ চেনা, এটাকে জানা, এটাকে বোঝা, এটাকে আমল করা, এটাকে ভয় পাওয়া, এই অনুযায়ী চলা জন্য মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার মেয়ে যদি 3টা মাস্টার্সও করে, সে যদি ফজরের নামাজের নিয়ম না জানে, সে লেখাপড়া জানে না। সে যদি 20টা অনার্স করে, সে যদি পর্দার বিধান না জানে, সে মূর্খ, সে মূর্খ। ঠিক কিনা কথা বলে। সে যদি পিএইচডি হোল্ডার হয়, সে যদি জান্নাত আর জাহান্নাম, হাসরের মাঠের বিচারের ব্যাপারে না জানে, সে যদি নবীজির সুন্নাহ সম্পর্কে অবগত না থাকে, সে যদি আল্লাহর ভয় সম্পর্কে না জানে, সে অবশ্যই মূর্খ। তার ওই শিক্ষার কোনো মূল্য নাই, নাই, নাই। যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন একটা অদৃশ্য আওয়াজ বলবে সবাইকে, হাসরবাসী, গুদ্দু আবসারাকুম ইয়া আহলাল জামা, গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমাতু বিনতে রাসূলিল্লাহ। এই হাসরের মানুষ, সবার চোখ নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। তখন সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজেদা সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাতে কদম রাখবেন। রাখার সাথে সাথে পিছনে তাকাবেন, দেখবেন যে ওনার আব্বা জানের উম্মত, আমার নবীর উম্মতেরা নফসি নফসি করছে। তখন উনি বলবেন, আল্লাহ আমার বিয়ের কাবিন দাও। ফাতেমা আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা চলে যাচ্ছে, এখানে কাবিন নিয়ে আর কি হবে? আল্লাহ আজকের জন্যই তো রেখে দিয়েছিলাম, আমার বিয়ের কাবিন হলো আমার আব্বার উম্মতকে তুমি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও। এডুকেশন, জ্ঞান। আমাদের অধিকাংশ মা বোনেরা ঘরে যখন একটা ভিখারি আসে, ফকির আসে, মিসকিন আসে, লেখাপড়া না জানার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক কিনা কথা জোরে বলেন। অনেক সময় গজব দিয়ে দেয়, চিটাঙ্গি হলো খোদার খদ দিয়ে ফেলায়। ও আসে না নাই হন্নবাজ তোর খোদার খর ফরক, এরকম বলে কি বলে না বলেন। অথচ সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে 3 দিন লাগাতার রোজা ইফতারি করেছেন শুধু পানি দিয়ে। আল্লাহ দেরি করেন নাই, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল আয়াত নিয়ে যাও, সূরা দাহর 7, 8, 9 নম্বর আয়াত নিয়ে যাও। ওনার ঘরে প্রথম দিন রোজা রেখেছেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হোমার সুস্থতার জন্য রোজা রেখেছেন। প্রথম দিন রোজা রেখেছেন, মিসকিন এসেছে, সমস্ত খাবার তার হাতে দিয়ে দিয়েছেন, শুধু পানি দিয়ে ইফতার করেছেন। সেকেন্ড দিন রোজা রেখেছেন,
ইয়েতিম এসেছে, দিয়ে দিয়েছেন সব। 3 দিন রোজা রেখেছেন, যুদ্ধ গোলাম এসেছে, বন্দি থেকে মুক্ত হয়ে সব দিয়ে দিয়েছেন। প্রশ্ন আপনি সৈয়দা ফাতেমাকে করেন না রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কি ব্যাপার আপনার খাবার দিয়ে দিলেন কেন? আপনার সামনের খাবার কেন দিয়ে দিলেন? অন্য জায়গা থেকে দিতেন, কালকের বাসি দিতেন, একদিন আগের দিতেন, অথবা একটু নতুন করে বানাই দিতেন, নিজের সামনেরটা দিলেন কেন? উত্তর আসবে যে আমার সামনে যে হাত পেতেছে তাকে আমি মিসকিন মনে করি নাই, তাকে আমি ফকির মনে করি নাই, তাকে আমি যুদ্ধ থেকে বন্দি মুক্ত মনে করি নাই, আমি মনে করেছি যে তাকে দেই নাই, আমি আল্লাহকে দিয়েছি। কারণ কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ বলবে তোর ঘরের দুয়ারে গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। তখন আপনি বলবেন আল্লাহ তুমি আমার ঘরে এসেছিলে? হ্যাঁ, আমার বান্দা যে গিয়েছিল তাকে দিলে আমি আল্লাহ পেতাম। সামনে কোরবানির ঈদ আসতেছে না, ইনশাল্লাহ কোরবানি করবেন তো, তাদের তৌফিক আছে। নিজের জন্য না, মানুষের জন্য। অনেক মানুষ তো কোরবানির পশু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয়, গেট লক করে দেয়, মোটামুটি হাড্ডি চর্বি এসব মিক্স করে দিয়ে দেয় মানুষকে, নিজের জন্য ভালো ভালো পিস রেখে দেয়। মনে রাখবেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত যায় না, গোশত যায় না, আল্লাহর কাছে একমাত্র অন্তরের তাকওয়াটাই চলে যায়। সেজন্য দেওয়ার সময় মনে রাখবেন বান্দাকে দিচ্ছেন না, আল্লাহকে দিচ্ছেন। শিক্ষিত নারী মানে মাস্টার্স পাস, অনার্স পাস বলছি না আমি, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, গোটা একটা সমাজকে পাল্টে ফেলতে পারে। একটা শিক্ষিত নারী যে নামাজের গুরুত্ব জানে, যে জানে যে কোরআন শরীফে 80 জায়গার উপরে নামাজের আদেশ দেওয়া হয়েছে, যে জানে নামাজ না পড়লে 80 হাব্বা জান্নাতের আগুনে পড়তে হবে, সে তার সন্তানকে কোনো দিন বলবে না যে আমার ছেলে সারা রাত পড়ালেখা করছে, এখন একটু ঘুমাক ফজরের টাইমে। এই কথা কোনো কোরআন সুন্নাহ জানা নারী বলবে না। সে সারা রাত পড়ালেখা করলেও ফজরের আজানের সাথে সাথে সন্তানকে ঘুম থেকে ডেকে দেবে, যদি তার কাছে ইলমে দিন থাকে। ঠিক কিনা কথা বলে? যদি তার কাছে ইলমে দুনিয়া থাকে, সে নিজেও উঠবে 12টা বাজে, কথা কয় না? ইলমে দিন যদি না থাকে, ওই নারী নিজে ঘুম থেকে উঠবে 10টার পর। আজকের দিনে আপনি যে বিয়ে বাড়িগুলো চলে, কমিউনিটি সেন্টারগুলো চলছে, ওয়াল্লাহ আপনি কোনো আলেমের বিবি, আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের উস্তাদরা যারা আছে, তাদের কোনো বিবিকে আপনি নিতে পারবেন কিনা সন্দেহ আছে। কেন? ওখানে কারা যাচ্ছে এখন? একটা নারীকে 20 জন ফটোগ্রাফার যখন ছবি তুলে, চারপাশ থেকে হাজার হাজার বেগানা পুরুষ যখন দেখে, এখন তো আগে তো কমিউনিটি সেন্টারে উপরের তলায় নারী, নিচের তলায় পুরুষ এমন ছিল, মাঝখানে পার্টিশন থাকতো। এখন আর সেটা নাই, এখন জামাই আর বউয়ের চেয়ার লাগানো, কথা কনা ঠিক কিনা বলেন? একই টেবিলে আবার দেবর, ভাসুর, দুলাভাই সবাই। যদি আপনি এখন বলতে যান কি ব্যাপার এটা কেন, বলবে হুজুর আপনি 2025 সালে এগুলো কি বলতেছেন? কথা কন না, আরো জোরে কন, কথা কন, কিছু মনে করবেন না। এই তরুণ সমাজকে আজকে পরিপূর্ণ জাহান্নামের গোড়ায় নিচ্ছে ওই বেপরদা নারীরা, ঠিক কিনা কথা বলে? রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি নারীদের ক্রিকেট, নারীদের ফুটবল। এত আধুনিক হওয়া তো ইসলাম সাপোর্ট করে না। একটা নারী কিভাবে ফুটবল খেলবে, একটা নারী কিভাবে ক্রিকেট খেলবে, সে কিভাবে হাফ প্যান্ট পরে মাঠে দৌড়াবে, সে কিভাবে একটা বল ছুঁড়ে মারবে, কিভাবে সে ব্যাট ঘুরাবে, আমার বুঝে আসে না। কিন্তু এগুলো যদি আমরা বলি, আমরা এখন ওল্ড ফ্যাশন হয়ে যাব, আমরা এখন সনাতন হয়ে যাব। আপনি দেখবেন বাঁশখালীর কমিউনিটি সেন্টার, আপনাদের এলাকার বড় বড় মার্কেট, শপিং মলে গিয়ে দেখেন প্রবাসী তার স্বামী সারা রাত সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে টাকা কামাচ্ছে, আর তার বিবি মার্কেটে মার্কেটে ঘুরতেছে। আছে না নাই? কথা বলেন। তার মোবাইলে এমবি না বললে স্বামী খারাপ, তাকে স্মার্টফোন না দিলে স্বামীর সাথে আর ভালো বোঝাপড়া নাই। বেশিরভাগ নারীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সব কিছুর মূলে হলো ইলমে দ্বীন না থাকা। আর ইলমে দ্বীনের মূল শিক্ষা হলো আল্লাহর ভয়, ঠিক কিনা কথা জোরে বলেন? যার কাছে আল্লাহর ভয় থাকবে না, তাকে পুলিশ ভয় লাগাতে পারবে না। যার কাছে আল্লাহর ভয় থাকবে না, তাকে সেনাবাহিনী ভয় লাগিয়ে কিছুই করতে পারবে না। যার কাছে আল্লাহর ভয় থাকবে না, তাকে র্যাব বলেন, তাকে কোনো শক্তি ভয় দেখাতে পারবে না। তার কাছে মৃত্যু জীবিত থাকা একই, তার কাছে আল্লাহর ভয় নাই। যার কাছে আল্লাহর ভয় আছে, তার কাছে সবার ভয় আছে, ঠিক কিনা কথা জোরে বলে? এই জন্য আমি মনে করি যে আমি সব জায়গায় মাহফিলে যাই, যেখানে যাই
পুরুষ মাদ্রাসা উদ্বোধন করি, পুরুষ মাদ্রাসার প্রতিযোগিতায় পুরস্কার দেই, পুরুষ মাদ্রাসার প্রোগ্রামে যাই, কিন্তু আজ আমি ডিফারেন্ট দেখলাম। আল্লাহ তাআলা এটা আপনাদের জন্য বড় নিয়ামত করে দিয়েছেন। নামটাও এমন একজন, সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নিজের পর্দাকে রক্ষা করার জন্য ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে নিয়েছেন। অথেন্টিক সোর্স থেকে আমি বলছি, যিনি এমন পর্দানসীন ছিলেন যে দুনিয়ার মানুষকে তো পর্দা করতেন, কবরের মানুষকেও পর্দা করতেন, আল্লাহর ফেরেশতাকেও পর্দা করতেন। ইন্তেকালের সময় আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জান ডিরেক্ট তোমার ব্যবস্থাপনায় কবজ করো। আজরাইল আলাইহিস সালামকে আমি লজ্জা পাচ্ছি, যদিও উনি ফেরেশতা, কিন্তু আমি ফাতেমার সামনে উনি আসবে, আমার এই জিসেম তো পৃথিবীর কাউকে আমি দেখাই নাই, আমি এত পর্দা করেছি সারা জিন্দগি, তোমার ফেরেশতাকে আমি লজ্জা পাচ্ছি আল্লাহ। পরে তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসতেছে, সৈয়দা ফাতেমাতুজ জাহরার জান কবজ করেছে আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থায়। আজকে 6 বছর বয়সে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন। নাস্তিকরা কি বলে, এত ছোট বয়সে কেন শাদী করেছেন? আরে বেয়াক্কল, উনি তো শুধু একজন আয়েশা না, উনি একটা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় না, উনি শত শত ইউনিভার্সিটি লুকিয়ে আছে একজন আয়েশা সিদ্দিকার ভিতরে। উনি মুহাদ্দিসা, উনি মুফাসসিরা, উনি মুফতিয়া। বড় বড় সাহাবারা যখন মাসলার মধ্যে আটকে যেত, ওনারা গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফতোয়া বুঝে নিত। রাবি 3 প্রকার, মুকিল্লিন, মুতাওয়াসসিতিন, মুকাথ্থিরিন। যারা মিনিমাম 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছে তারা মুকাসসিরিন, যারা 500-এর উপরে হাদিস বর্ণনা করেছে তারা মুকিল্লিন, মুতাওয়াসসিতিন, এর নিচে মুকিল্লিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুকাসসিরিন রাবি, রাবিয়া। আমার নবীর থেকে সবচেয়ে বেশি হাদিস যারা বর্ণনা করেছে তাদের মধ্যে অন্যতম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে 6 বছর বয়সে আমার নবী শাদী করে গোটা জিন্দেগি ওনাকে বসিয়ে বসিয়ে পড়িয়েছেন। আমার নবী যার শিক্ষক, শুধু স্বামী নন। আজ নারীদের সমস্ত মাসলা মাসায়েল সমাধান আয়েশা সিদ্দিকার ইউনিভার্সিটি থেকে হয়। বাস আমি আপনাদেরকে আর বেশি লম্বা কথা বলবো না, শুধু এতটুকুন বলবো, আপনার মেয়ে যদি কোরআন সুন্নাহ শিখে, একটা গোটা সমাজ শিক্ষিত হবে। এটা দুনিয়াবি শিক্ষা না, যে শিক্ষার মধ্যে দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। আর আপনার মেয়ে যদি অশিক্ষিত হয়, একটা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কয়জন যাবে? 4 জন, 1 জন নারীর জন্য। স্বামী, বাবা, ভাই, সন্তান, 1 জন নারীর কারণে। 1 জন নারী যদি জাহান্নামে যায়, সে বলবে আমার দোষ নাই, আমার বাপকে বলো। এরপর বলবে তোমার বাপ তো বলতেছে তোমার বিয়ের পরে তার দায় না, তাহলে আমার স্বামীকে ডাকো। স্বামী বলবে আমার বয়স হয়ে গিয়েছিল, আমি তো পারি নাই, তখন বলবে আমার ভাইকে ডাকো। ভাই বলবে তোর কাজ তুই বুঝিস, আমি কেন? তখন বলবে আমার ছেলেকে ডাকো। 4 জন পুরুষকে অ্যারেস্ট করা হবে জাহান্নামে 1 জন নারীর কারণে। আর 1 জন নারী যদি শিক্ষিত হয়, লক্ষ লক্ষ পুরুষ জান্নাতে যাবে। এটা ওই শিক্ষা না যে শিক্ষা আপনাকে রাস্তায় উলঙ্গ চলতে শেখায়, যে শিক্ষা আপনাকে ফেসবুকে নিজের চেহারা দেখাতে শেখায়, যে শিক্ষা আপনাকে হাসপাতালে শপিং মলে গিয়ে বেগানা পুরুষের সাথে গল্প করতে শেখায়, যে শিক্ষা ফেরিওয়ালার সাথে আড্ডা মারতে শেখায়, সেই শিক্ষা নয় যে শিক্ষা আপনাকে ঘরের কোণে লুকিয়ে রাখতে পারে। মরার পরে মানুষ বলে যে জীবনে কেউ দেখে নাই। ঠিক কিনা কথা বলেন না? স্মার্টনেস আল্লাহর দরবারে হলে হবে, এই দুনিয়াবি স্মার্টনেসের দরকার। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রীকে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আমি যেখান থেকে এখানে এসেছি, কুল সুবহানাল্লাহ, যেখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। আপনি তাওহীদ নিয়ে আগাতে কোনো দিন পারবেন না। আপনাকে সব সময় তাওহীদ এবং রিসালাত একসাথে নিয়ে যেতে হবে। কোরআনুল কারীমে 3টা জোড়া আছে, 3টা জোড়া, যেগুলো একটাকে ছাড়া একটা চলে না। 1 নম্বর জোড়া হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। শুধু নামাজ পড়বা, যাকাত দিবা না, নামাজ হবে না। শুধু যাকাত দিবা, নামাজ পড়বা না, আল্লাহ যাকাত কবুল করবে না। 2 আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহ আল্লাহ করবা, নবীরে মানবা না, হবে না। আবার শুধু নবী প্রেম করবা, জীবনের মসজিদে যাইবা না, তাও হবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। 3 আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহ শুকরিয়া করো, আব্বা আম্মার শুকরিয়া করো। বাপ মারে ভাত না দিয়া নামাজ পড়বা, এই নামাজ তোমার মুখে মারবে,
ঠিক কিনা কথা বলেন? বাপ মাকে ভাত না দিয়া, সন্তুষ্ট না কইরা তুমি হজ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। সেজন্য তাওহীদ এবং রিসালাত কুলের ভিতরে আছে। তো কি বলেছে? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তারা কখনোই এক হতে পারে? অবশ্যই যারা জানে, তারা কি জানে? তারা জানে আল্লাহকে, নবীকে। আর যারা জানে না, তারা কি জানে না? তারা জানে না আল্লাহকে, নবীকে। আর আল্লাহকে আর নবীকে এটা পরিপূর্ণ চেনা, এটাকে জানা, এটাকে বোঝা, এটাকে আমল করা, এটাকে ভয় পাওয়া, এই অনুযায়ী চলা জন্য মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার মেয়ে যদি 3টা মাস্টার্সও করে, সে যদি ফজরের নামাজের নিয়ম না জানে, সে লেখাপড়া জানে না। সে যদি 20টা অনার্স করে, সে যদি পর্দার বিধান না জানে, সে মূর্খ, সে মূর্খ। ঠিক কিনা কথা বলে? সে যদি পিএইচডি হোল্ডার হয়, সে যদি জান্নাত আর জাহান্নাম, হাসরের মাঠের বিচারের ব্যাপারে না জানে, সে যদি নবীজির সুন্নাহ সম্পর্কে অবগত না থাকে, সে যদি আল্লাহর ভয় সম্পর্কে না জানে, সে অবশ্যই মূর্খ। তার ওই শিক্ষার কোনো মূল্য নাই, নাই, নাই। বাস আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ সার্ভ দ্য ইনস্টিটিউট। এই মাদ্রাসাকে মন প্রাণ দিয়ে এগিয়ে নিয়ে যান, এই মাদ্রাসাকে সাপোর্ট করেন, মানসিক, শারীরিক, আর্থিকভাবে নিজের মেয়েকে সেখানে ভর্তি করান, তাকে দ্বীন শিক্ষা দেন, তাকে ফাতিমা